নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 24 ঘন্টার মধ্যেই আরজিকর হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি জানান, আমাদের এখন কাজ করতে দিন, কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব। আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 24 ঘন্টার মধ্যে আরজিকর হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন সিআইএসএফ এর ডিআইজি। বুধবার সকাল 9টা নাগাদ ডিআইজি কে প্রতাপ সিং এবং এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতালে পরিদর্শনের জন্য যান। আরজিকর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই বুধবার সকালে আরজিকরে গিয়েছেন সিআইএসএফ এর আধিকারিকেরা। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পদস্থ কর্তা। জানিয়ে দেন, আমাদের এখন কাজ করতে দিন, কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব। प्लीज कीप क्वाइट। ध्यान दें, सुने, ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to say? How are you going to say? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? 9 আগস্ট হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। 14 আগস্ট মধ্যরাতে তারই প্রতিবাদের দিন হাসপাতালে প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় হাসপাতালের চত্বর। তারপর থেকে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলায় হাসপাতাল ও হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ 24 ঘন্টার মধ্যেই কার্যকর করল সিআইএসএফ। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার আরজিকরের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিছিল, ছিলেন সিনিয়র চিকিৎসকরাও। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে ডাক দিয়েছিল চিকিৎসকেরা। বিচার চাই পোস্টার ব্যানার হাতে আন্দোলনকারীরাই এই মিছিলে সামিল হন। সকলের মুখেই একই স্লোগান ছিল। এদিকে স্বাস্থ্য ভবনের বাইরে পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। নতুন নতুন তথ্য সামনে আসছে। বেশ কিছু ইন্টার্নের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা উচিত। যেসব ইন্টার্নদের মাইনে 40,000 টাকা, তাদের অ্যাকাউন্টে বিপুল টাকার উৎস কি? আরজিকর ঘটনায় মন্তব্য সুকান্ত মজুমদার। আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি। বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। আরজিকরের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ অভিযান। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, কংগ্রেসের লালবাজার অভিযান, পাশাপাশি শ্যামবাজারে বিজেপির ধর্ণা। দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শ্যামবাজার মেট্রোর সামনে রাজ্য বিজেপির ধর্ণা চলছে। বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত আগামী 5 দিন ধরেই চলবে এই অবস্থান, এমনটাই জানানো হয়েছে। প্রথম দিনে ধর্ণায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, মনোজ টিগ্গার, রাজ্য বিধানসভার বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে প্রশ্নগুলো করছে তার উত্তর দিতে হবে, তৃণমূলের তরফে কেউ উত্তর দিচ্ছে না কেন? শ্যামবাজার ধর্ণা মঞ্চ থেকে এই প্রশ্নই তুলেছেন সুকান্ত মজুমদার। পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন। কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কে উত্তর দিবে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন? কেউ উত্তর দিচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম, কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না? দেখুন, যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে আদালতের শরণাপন্ন হচ্ছে, কারণ গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে, সেই না আমাদের আনন্দপুরে, সেই না আমাদের স্লোগান যথার্থ, রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। বুধবার এই স্লোগানে কালো ব্যাচ পরে এর পথে নেমেছে পুরুলিয়া আদালতের আইনজীবীরা। স্লোগানটি ছিল উই ওয়ান্ট জাস্টিস। পুরুলিয়া জেলা আদালতে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের তরফে প্রতিবাদ মিছিল করা হয় বুধবার। আর প্রতিবাদ মিছিলে আইনজীবীরা ছাড়াও উপস্থিত ছিলেন আদালতের অন্যান্য কর্মীরাও। আমাদের দাবি হচ্ছে নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় এবং এই যেসব অন্যায়গুলো হচ্ছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং আমরা এই প্রতিবাদ জানাচ্ছি যে আরজি কর মেডিকেল কলেজের যে নৃশংস হত্যা সেটা সত্যিকারের খুব নিন্দনীয় এবং আমরা ওনাদের পরিবারের পাশে আছি এই বার্তা জানাতে চাই এবং যারা দোষী যারা প্রকৃত দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এই আমাদের দাবি। এই দাবি নিয়ে আজকে আমরা মৌন মিছিল করছি পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন এবং আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি সেটা আমরা এই মৌন মিছিলের মাধ্যমেই প্রকাশ করছি এবং আগামী দিনে যাতে কোনো মেয়ে এইভাবে নৃশংসভাবে অত্যাচারিত না হয়, যাতে কারো মায়ের কোল খালি না হয়, তার প্রতিবাদে আজ আমরা নেমেছি রাস্তায়। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবার ট্রেনে। ডাক্তার থেকে নার্স, আইনজীবী, টলিউড, সাধারণ মানুষ সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে। এবার গোবরডাঙ্গা লোকালে জাস্টিসের দাবিতে প্রতিবাদে সামিল গোবরডাঙ্গার নাগরিকবৃন্দ। বেশি দিন বাকি নেই পুজোর। কাজের ব্যস্ততা আছে শিল্পীদের, কিন্তু তার মধ্যেই চিন্তা বৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। মেঘলা আকাশ আর বৃষ্টির জেরেই অধিকাংশ প্রতিমাই শোকানো যাচ্ছে না, তাই চিন্তায় রয়েছেন শিল্পীরা। পুজোর আর বেশি দিন বাকি নেই, কিন্তু থমকে গিয়েছে সময়। তিলোত্তমা এখন আরেক তিলোত্তমার বিচারে দিন গুনছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি মানুষের মনে পুজোর আনন্দের বদলে জ্বলছে এখন প্রতিবাদের আগুন। জানা নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে বিচার পাবে কিনা তিলোত্তমা, আর তারই মধ্যে বিপাকে মৃৎশিল্পীরাও। পুজোর আগে অসুর রূপে বৃষ্টি যাতে দেখা না দেয় সেই প্রার্থনাই করছেন দেবী দুর্গার কাছে। প্রতিমা তৈরি করতে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা, কিন্তু তার মধ্যে একটানা বৃষ্টিতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। হঠাৎ বৃষ্টিতে দুশ্চিন্তায় শিল্পীরা। দুর্গা প্রতিমা সহ অন্যান্য দেবদেবীর কাঠামো তৈরি হলেও এখনো অধিকাংশ প্রতিমাই শোকানো হয়নি, যার জেরে প্রতিমায় তুলির টান দিতেও পাচ্ছেন না শিল্পীরা। তার মধ্যে কাজ দ্রুত শেষ করতে হবে। দোসর হয়ে দাঁড়াচ্ছে মেঘলা আকাশ ও বৃষ্টি। বৃষ্টির জল থেকে প্রতিমাকে রক্ষা করতে কিনতে হচ্ছে প্লাস্টিক, ত্রিপল। সব মিলিয়ে শিল্পীদের বাড়ছে খরচও।
কয়েকদিন বাকি হাতে গোনা। এদের মধ্যে আমাদের ঠাকুর কমপ্লিট দিতে হবে, আকাশে রয়ে তারপর ঠাকুর দিতে হবে, প্যান্ডেলে পৌঁছে প্রতিটা প্যান্ডেলে প্রতিমা দিয়েছে যারা এসে থেকে যাচ্ছে, প্রতিমা কমপ্লিট হয়নি, তবে এক মাস হয়েছে, এখন বাকি আছে আমার কিছু কাজ হবে, সাইড থেকে মারা হয়েছে। পুরনো অর্ডারের কাজ এখনো শেষ হয়নি, তার মধ্যেই সমস্যা বাড়িয়েছে আরো বৃষ্টি, তাই নতুন করে আর কোনো অর্ডার নিতে পারছেন না মৃৎশিল্পীরা। এই বৃষ্টিতে আমাদের ঠাকুরের কাজ করতে পারছি না ঠিক মতো, সব পরিস্থিতি নেওয়া হয়ে গেছে। এই বৃষ্টিতে কীভাবে দেবো চিন্তার মধ্যে আছি আমরা। এইটা কমপ্লিট না করতে পারলে আমরা হচ্ছে কি নিশ্চিন্তে থাকতে পারছি না। বেশি বাকি নেই, দিনটা হচ্ছে যে ধরো 35-40 দিন মতো বাকি আছে। এর মধ্যে আমার সব কিছু হচ্ছে কি করতে হবে। এখনো পর্যন্ত হচ্ছে বৃষ্টি না থামলে আমরা কোনো হচ্ছে কি নিশ্চিন্তে থাকতে পারছি না। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। কর্মবিরতি প্রত্যাহার হতেই বুধবার সকাল থেকে ফের বাজারে আলু সরবরাহ হচ্ছে স্বাভাবিকভাবেই। প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা, যার জেরে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ছিলেন টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। বিগত দিনে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ছিল আলু ব্যবসায়ীদের। ফলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন। সেই সময় কর্মবিরতি উঠলেও আলু রপ্তানিতে জটিলতা কাটেনি বলে অভিযোগ ছিল ব্যবসায়ীদের। তাই সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মধ্যরাত থেকেই চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল কর্মবিরতি। হ্যাঁ, কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব, তাদের উপস্থিতিতে আজকে আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে, অর্থাৎ বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপর ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখি। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রপ্তানিতে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার 1 সপ্তাহ নজর রাখার পর ফের বৈঠকে বসবেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।